কুম্ভ মেলার ময়দান, যেহেতু এইটা অনেকটা বড় এরিয়া, একদমই সামনের এরিয়া নিয়ে মানে অনেকটা বড় এরিয়া এই মেলা গ্রাউন্ড। কিন্তু সবাই কাজে লেগে গেছে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করার জন্য, অর্থাৎ স্বচ্ছ ভারত। এই উত্তরপ্রদেশের এই জিনিসটা আমার বেশ ভালোই লাগলো। এখানে কিন্তু হয় আমাদের সব থেকে বড় কুম্ভ মেলা। এই হচ্ছে আমাদের বন্দে ভারত কোচ নাম্বার 8। 4 ঘন্টার রাস্তা আমরা চেন্নাইলে ট্রাভেল করব। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। আজকে আমরা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 22323, শব্দবেদী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আমাদের কলকাতা রেল স্টেশন থেকে ছাড়ার সময় 10:45। ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা বেশ জাঁকিয়ে ধরেছে। ট্রেনটা হলো এসি। সম্পূর্ণ জার্নিটা দেখবে, খুব ভালো লাগবে আশা করব, কারণ এখান থেকে আমাদের প্রথম গন্তব্য গয়া, এরপর বারাণসী থেকে আমরা চলে যাবো এলাহাবাদ, আর ওখান থেকে আমাদের সর্বশেষ আজকে মানে আমাদের যে গন্তব্য হবে সেটা হলো অযোধ্যা। সম্পূর্ণ ভ্রমণটা তোমরা দেখবে, খুব ভালো লাগবে আশা করব। সম্পূর্ণ ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব, কিভাবে তোমরা এই টোটাল ভ্রমণটা সম্পূর্ণ করবে সেটা তো তুলে ধরবো তোমাদের মাঝে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর আমাদের সামনে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 22323, কলকাতা গাজীপুর সিটি শব্দবেদী এক্সপ্রেস। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ডিপার্চার করবে 22:45, 5 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ি বলছে সময় হয়ে গেছে 10:11। এটা হলো কলকাতা রেলওয়ে স্টেশন। আমরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 5। আমাদের হলো M3, এটা হচ্ছে M2, সামনে হলো M3। ট্রেন এখনো ছাড়িনি, মাথাটা অনেকটাই ধরেছে, তাই একটা কফি দিয়ে আজকে আমাদের এই ভ্রমণটা শুরু করব। প্ল্যাটফর্ম নাম্বার 4-এ আছি। ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এখন ছাড়ার অপেক্ষায় রয়েছি। আগে কফিটা শেষ করব এবং ট্রেনে উঠে পড়বো। সারা রাতে জার্নি, সকালবেলা নেমে যাব, তাই দেখানো তেমন কিছুই থাকবে না। আমাদের প্রথম স্টপেজ হলো বর্ধমান, প্রায় রাত 12টার পরেই দাঁড়াবে। এখন কফিটা খেয়ে আর ট্রেনে উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখিয়ে দেবো আমাদের এই ইকোনমিক 3 টায়ার কোচটা কেমন এবং ওয়াশরুমগুলো, সমস্ত আপডেট রয়েছে ভিডিওতে। অবশ্যই দেখো, সম্পূর্ণ ভালো লাগবে আশা করবো। ঘড়িতে সময় বলছে 10:45, আর ট্রেন বেরিয়ে পড়েছে কলকাতা রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো ফাইনালি আমরা কলকাতাকে বিদায় জানিয়ে রওনা হলাম উত্তরপ্রদেশের উদ্দেশ্যে। টাটা কলকাতা। ট্রেন ছাড়তে যেটা দিয়ে দিল সেটা হলো বালিশ, আর বালিশের কভার রয়েছে। এছাড়াও আমাদের এই বেডশিট রয়েছে এখানে। এটা হলো বালিশ টাওয়েল, আর এখানে দুটো বিছানার চাদর দিয়েছে। এছাড়াও রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, গায়ে দিতে পারবে তোমরা। আর এই হলো আমাদের ট্রেন, এটা হলো ইকোনমিক 3 টায়ার। গুড মর্নিং, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গয়া জংশন। 460 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। গয়া থেকে বেরিয়ে পড়লাম, এখন আছি চেন্নাইলে, কারণ 4 ঘন্টার রাস্তা আমরা চেন্নাইলে ট্রাভেল করব। আর চেন্নাইলে ট্রাভেল করে আমাদের যেতে হবে বারাণসী, অর্থাৎ বেনারস, অথবা তোমরা বলতে পারো কাশী। তো কাশী দিয়ে কথা হবে, কারণ বসে আছি, এই দেখো ভিড়টা দেখো, ট্রেনের ভিড় একদম গেটেই আছে, কথা বলার অবস্থায় নেই। আর তোমরা যদি কেউ গয়া থেকে কাশী অথবা বেনারস যেতে চাও, তাহলে কিন্তু কোনো পরিষেবাই নেই ট্রেন ছাড়া। আর ট্রেন বিহার মানে প্রচন্ড ভিড়, এটা বলতে লাগে না, এটা সবাই তোমরা জানো। আর সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখে নাও। আর কি বলবো, তোমাদের সাথে একেবারে কথা হবে আমরা বেনারসে পৌঁছে। চলো যাওয়া যাক, জার্নিটা দেখো, আশা করবো খুব ভালো লাগবে। ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই কিভাবে আমরা গয়া থেকে বেনারস পৌঁছাচ্ছি। সেই জিনিসটা যদি না দেখাই তাহলে বুঝতে পারবে না, তাই কলকাতা থেকে 680 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বারাণসী, অর্থাৎ বেনারস। জেনারেলে করে ভ্রমণ সত্যি মানে একটা অসাধারণ। 4 ঘন্টার ভ্রমণ করলাম,
22-415 বন্দে ভারত এক্সপ্রেস 6টায় ছাড়বে, প্ল্যাটফর্ম নাম্বার 1। প্রবেশ করেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে আমাদের বন্দে ভারত। এই হচ্ছে আমাদের বন্দে ভারত কোচ নাম্বার 8। আর এখানে কিন্তু রয়েছে 16টি কোচ। এর মাঝখানে রয়েছে দুটি এক্সিকিউটিভ, একটা হলো E1 E2। তো এটা হলো E2, সামনে হলো E1, আর এটা হলো আমাদের কোচ। সময় হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিচ্ছে, কারণ এখনই বন্ধ হয়ে যাবে দরজা। 59 হয়ে গেছে, ঘড়িটা বন্ধ, যার জন্য বাইরে দেখতে হলো। তো দরজা বন্ধ, 6টা বেজে গেছে, বাস লক হয়ে গেছে। এবার যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে কিন্তু এই বাটনটাকে প্রেস করলে ডোরটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু তোমরা মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই যদি ওপেন করতে চাও তবেই, এছাড়া কিন্তু হবে না। এটা প্রেস করলে কিন্তু এখন ডোরটা ওপেন হয়ে যাবে, তো কোনো রিস্ক নেবো না ওপেন করার। এছাড়াও এখানকার যারা কর্মীরা আছে তারা চাইলে কিন্তু এই জিনিসটা দিয়ে ওপেন করতে পারে। তো বলতে না বলতে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে গেছে এবং বেরিয়ে পড়েছে বারাণসী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। থ্যাংক ইউ। তো আগে দিত 1 লিটারের জল, এখন দিচ্ছে 500, ছোট হয়ে গেছে। জলের পরে এবার চলে আসলো সানডে টাইমস নিউজ পেপার। তবে এখানে বাংলার আশাটা করবো না, কারণ এখন আমরা আছি উত্তরপ্রদেশে, আর উত্তরপ্রদেশ মানে হয় হিন্দি নাও নয় ইংলিশ নিউজ পেপার, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটাই তোমাকে নিতে হবে। আর এই নিউজ পেপার রাখার জন্য কিন্তু এখানে কোনো ম্যাগাজিন হোল্ডার পাবে না, কারণ সেটা কিন্তু শুধুমাত্র এই সিটগুলোর পিছনেই পেয়ে যাবে। আর পা রাখার জন্য কিন্তু ফুট রেস্ট নেই, নর্মালি তোমাদেরকে পা রাখতে হবে। তবে হাত রাখার জন্য কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এখানে। তোমরা এই হ্যান্ড রেস্টে কিন্তু খুব সুন্দরভাবে হাত রাখতে পারবে। আর চার্জিংয়ের জন্য কিন্তু রয়েছে নিচে চার্জিং পোর্ট। এখানে আমাদের চায়ের ইনস্ট্যান্ট কিট দিয়ে দিয়েছে, এছাড়াও বিস্কুট আছে। তোমরা চা না খেলে কফিও নিতে পারো। যেহেতু আমরা 1 ঘন্টা 30 মিনিটে জার্নি করতে চলেছি, কারণ আমাদের গন্তব্য হলো প্রয়াগরাজ, তাই আমরা এই ট্রেনে শুধুমাত্র জল এবং চা পরিষেবাটাই পেয়ে যাবো। প্রয়াগরাজ থেকে যদি আমরা কানপুর পর্যন্ত যেতাম তাও সকালবেলার ব্রেকফাস্টটা পেয়ে যেতাম। যেহেতু আমরা আমাদের গন্তব্য প্রয়াগরাজ, তাই সকালবেলার এই চা দিয়ে আমাদের এই জার্নি শেষ করব। হবে কখনো জার্নি করব, আর এটা না, সেটা হচ্ছে দিল্লি থেকে বারাণসী আসার আমাদের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনে জার্নি করব এবং তোমাদেরকে জার্নি দেখিয়ে দেবো, বা এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব। ভিডিও দেখো, খুব ভালো লাগবে আশা করবো। ট্রেন চলছে আপন মনে মাত্র 109 কিলোমিটার গতিবেগে। পেয়ে গেছে আমরা গরম জল, আর এখানে রয়েছে কফি। হ্যাঁ, চাটা চেঞ্জ করলাম, কফিটা নিয়ে নিয়েছি, কারণ ট্রেনে এত একটা প্রিমিয়াম ট্রেনে উঠলাম, চা খেলে হয়। আর এখানে দুধ রয়েছে, এটা কিন্তু মিক্সড কিট না, এখানে সুগার অর্থাৎ চিনি রয়েছে, আর এটা হলো কফি পাউডার। বাস এটাই হলো আমাদের সকালবেলার খাবার। প্রথমে চিনিটা মিক্সড করব, অর্থাৎ সিমেন্ট মিক্সড করতে হবে। এবার ঢালতে হবে দুধ, আর এবার হলো মূল জিনিস অর্থাৎ কফি পাউডার। তবে ইনস্ট্যান্ট কিট দিলে ভালো হতো। এখানে রেলে একটু খরচা বাঁচালো, কারণ এই যে পাউচ, এই পাউচ মাত্র 2 টাকায় পাওয়া যায়, আর দুধের দামও 2-3 টাকাই হবে, ঠিক আছে। আর যদি ইনস্ট্যান্ট কিটটা দিত তাহলে 20 টাকা খরচ হতো। তো রেলও চালাক আছে, আমরা বোকা হয়ে গেলাম, কারণ চাটা রিটার্ন করে এই কফিটা নিলাম। এবার মূল জিনিস মিক্সড করতে হবে।
আমরা এখন অতিক্রম করছি গঙ্গা নদীর ব্রিজ, আর এটাই হচ্ছে গঙ্গা নদী। আর এরপরে হলো এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজ জংশন। আর এক্ষেত্রে বলে দেবো, এই প্রয়াগে কিন্তু অনেকগুলো রেল স্টেশন রয়েছে। এটা হচ্ছে গঙ্গা, আর গঙ্গা গিয়ে মিশলো যমুনা, আর ওখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটে নদী, অর্থাৎ তিন নদীর মোহনা। সময় আপডেট 7:30, অর্থাৎ 5 মিনিট বিফোর টাইম নিয়ে আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশন। আর ডোর খুলে গেছে, এটা হলো প্রয়াগরাজ। এখন আমরা ওভার ব্রিজে করে উপরে যাচ্ছি, উপর থেকে ডান দিকে চলে যাবো। বন্দে ভারতে করে আমরা এসে পৌঁছে গেছি প্রয়াগরাজ। এবার এখান থেকে আমরা বাইরে বেরোবো। তোমরা চাইলে ডান দিকেও যেতে পারো, আবার তোমরা চাইলে বাম দিকেও যেতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা যেহেতু ঘাটে যাব, যমুনার ঘাট, তো আমাদের যেতে হবে ডান দিকে। আর তোমরা যদি বাম দিকে যেতে চাও তাও যেতে পারো, কোনো সমস্যা নেই। চলো যাওয়া যাক। আমরা এখন অটোতে যাচ্ছি, অটো করে যাচ্ছি সঙ্গম। অটো ভাড়া কিন্তু 20 টাকা করে, টোটাল ডিস্টেন্স আমাদের 8 কিলোমিটার। স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে। টোটো ভাড়া 40 টাকা, আর যদি অটো করে যেতে চাও তাহলে ভাড়া হলো 20 টাকা। আমরা এখন এসে পৌঁছে গেছি ঘাটে। এটা হলো এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম ঘাট। এই ত্রিবেণী সঙ্গমটা আরো সামনে যেতে হবে আমাদেরকে। আর এখান থেকে এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ বা বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো বুকিং করে তোমরা চলে যেতে পারবে ত্রিবেণী সঙ্গমে। তো এখান থেকে ভাড়া অনেক চাইবে, তোমরা যা দিতে পারো তোমাদের ইচ্ছা মতো। আর এখানে পান্ডা থেকে কিন্তু সাবধান থাকবে অবশ্যই। আমি যতটুকু শুনলাম এখানের পান্ডা মোটামুটি 1000-2000 অনেক চাই। তো 100-150 টাকার মধ্যে কিন্তু মানিয়ে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই জিনিসটা জানিয়ে দিলাম। আর এই জায়গাটা এইরকম। এবার আমরা সামনে এগিয়ে যাব, কিন্তু সবাই কাজে লেগে গেছে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করার জন্য, অর্থাৎ স্বচ্ছ ভারত। এই উত্তরপ্রদেশের এই জিনিসটা আমার বেশ ভালোই লাগলো। আর উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থা তো খুব খুব ভালোই, সেটা তোমাদেরকে অযোধ্যার ভ্রমণে আমি দেখিয়েছিলাম। আর এখানে দেখো সবাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। এখন এটা হচ্ছে মেলা গ্রাউন্ড। আর এই মেলা মানে কুম্ভ মেলার ময়দান, যেহেতু এইটা অনেকটা বড় এরিয়া, একদমই সামনের এরিয়া নিয়ে মানে অনেকটা বড় এরিয়া এই মেলা গ্রাউন্ড। আমরা এখন এই বোটে উঠে পড়েছি, মাত্র 60 টাকা বিনিময়ে আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে। আর আমাদের সাথে রয়েছে এই পাখিগুলো। এখন আমরা আছি প্রয়াগরাজে। আর এখানে চাইলে তোমরা এই বোটিং গুলো করতে পারো। এই বোটিং এ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে ত্রিবেণী সঙ্গম। ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা করে। এই জায়গাটা খুবই একটি ফেমাস জায়গা, কারণ এখানে কিন্তু হয় আমাদের সব থেকে বড় কুম্ভ মেলা। এখন আমরা সামনে এগিয়ে আছি ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা আর সরস্বতী, তিন নদীর মোহনা, সেখানে হলো ত্রিবেণী সঙ্গম। এখন আমরা চলে আসলাম গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থল, অর্থাৎ যেটা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত। এই যে স্রোত বয়ে যাচ্ছে, এটা হচ্ছে গঙ্গা নদী, আর এদিকে হচ্ছে যমুনা। আর সরস্বতী নদী কিন্তু দেখা যায় না, ঠিক আছে, যেটা হলো গুপ্ত নদী আর কি। আর সবাই এখানে স্নান করছে, এখানে ঘাট মতন করা আছে। এলাহাবাদ যার জন্য বিখ্যাত সেটা হলো এলাহাবাদের ত্রিবেণী সঙ্গম। তো ত্রিবেণী সঙ্গম আমাদের ভ্রমণ শেষ। এবার চলে আসলাম আমরা এই ফোর্টে, প্রয়াগরাজ ফোর্ট। এবার আমরা এই ভিতরে প্রবেশ করব। এখানে হনুমানজির মন্দির রয়েছে এবং এর ভিতরেও রয়েছে, এখানে প্রবেশ করবে। এবং এই পাশে রয়েছে ফোর্ট, এলাহাবাদ ফোর্ট। আর এই ফোর্টে চাইলে তোমরা প্রবেশ করতে পারো, তবে যতটুকু জানা আছে ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। তো চেষ্টা করবো। আর এখানে যেতে হলে তোমাদেরকে জুতো কিন্তু এখানে রেখে যেতে হবে।
এই হলো দুর্গ, তবে দুর্গের ভিতরে প্রবেশ করতে পারলাম না, এখন কাজ চলছে তাই বন্ধ আছে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।